বেলা খাবার খাওয়ানোর মতো অর্থ ছিল না। ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য নিজের বিয়ের গয়না বিক্রি করে দিয়েছিলেন মা। জুতা কেনার টাকার অভাবে একদিন কান্নায় ভেঙে পড়েন তিনি। সেখান থেকে আজ হয়ে উঠলেন ক্রিকেট বিশ্বের নতুন মুস্তাফিজুর রহমান। দারিদ্রতাকে জয় করে বিশ্ব ক্রিকেটের এক নতুন ইয়াংস্টারে পরিণত হয়েছেন এই তরুণ। এমন প্রতিকূলতা জয় করে বিশ্ব ক্রিকেটে আসতে যাওয়া এই নতুন মুস্তাফিজের সফলতার গল্প নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। জীবন কাকে কখন কোথায় নিয়ে যায় সেটা বিধাতাই ভালো জানেন। আজকে যিনি গরিব, আগামী দিনে সেই মানুষটি হতে পারেন জগতের সবচেয়ে বিখ্যাত। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের কথা মনে আছে। সাতক্ষীরার এক প্রত্যন্ত অঞ্চল তেতুলিয়া গ্রাম থেকে তিনি আজ সাদা বলের ফরম্যাটে দুনিয়ার অন্যতম সেরা বোলার। তেমনি তার পথ ধরে আরো এক মুস্তাফিজের আগমন ঘটছে, যিনি কিনা ফিজের মতোই শত প্রতিকূলতা পার হয়ে দারিদ্রকে জয় করে আজ বিশ্ব ক্রিকেটের নতুন কাটার মাস্টার হিসেবে পরিণত হতে যাচ্ছেন। টাকার অভাবে দুই বেলা খাওয়ার মতো সামর্থ্য ছিল না ভারতের তরুণ পেসার সাকিব হোসেনের। অভাব অনটনের মাঝে বড় হতে হয়েছে তাকে। সেখান থেকে আজ পৃথিবীর সেরা ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল মঞ্চে হয়ে উঠেছেন এক আলোচিত নাম। দুদিন আগে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে অভিষেক হয় সাকিবের। নিজের প্রথম ওভার করতে সেই প্রতিপক্ষ দলের সেরা ওপেনার যশস্বী জয়সওয়ালের উইকেট তুলে নেন তিনি। এরপর একে একে আরো 3 উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করেন এই পেসার। যদিও সাকিবের আলোচনায় ওঠার বড় কারণ তার বোলিং ভেরিয়েশন। অনেকে তার মাঝে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের প্রতিচ্ছবি দেখতে পারছেন। সেই ম্যাচে ডেনুবান ফেরেরাকে যে বলে আউট করেন সাকিব, তা নজর কেড়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 3 বারের আইপিএল জয়ী বোলার মিচেল ম্যাকলেনাগানের। প্রাক্তন কিউই পেসার সাকিবের এই ডেলিভারিকে বাংলাদেশের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানের স্লোয়ারের সাথে তুলনা করে বলেন, সাকিব হোসেনকে খুব প্রতিভাবান বলে মনে হচ্ছে। ইনিংসের শুরুতেই যশস্বী জয়সওয়ালের উইকেট তুলে নেয়, আর তার ফলে রাজস্থানের টপ অর্ডার এবং 227 রানের লক্ষ্যে তারা করার সম্ভাবনাকে বড় ধাক্কা দেয়। পরে স্লোয়ার বল করে সবাইকে চমকে দেয়। তার স্লোয়ার মুস্তাফিজুর রহমানের মতোই লাগছিল। মনে হচ্ছিল মুস্তাফিজুর রহমানের ডানহাতি সংস্করণ। ক্রিকেট বিশ্বের নতুন এই মুস্তাফিজের এমন আগমনের পথটা ছিল বেশ কঠিন। বিহারের গোপালগঞ্জের ছেলে সাকিব। ছেলেবেলা থেকে ক্রিকেটের প্রতি একটা আলাদা নেশা ছিল তার। সেই পথে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে তিনি পেয়েছেন তার পরিবারকে। জানা যায় একসময় 2 বেলা ভাত খাওয়ার মতো টাকা ছিল না তাদের, জুতা কেনার মতো টাকাও ছিল না তার পরিবারের। ছেলেকে বড় মাপের ক্রিকেটার করে তুলতে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিলিয়ে দিয়েছিলেন মা সুবুক্তারা খাতুন। জুতোর দাম 15,000 টাকা। নিজের গয়না বিক্রি করে ছেলেকে জুতো কিনে দিয়েছিলেন মা। সেটা না হলে বোধহয় ক্রিকেটে নামা হতো না সাকিবের। তার নিজের অলংকার বিক্রি করে দিয়ে যে অর্থ সাকিবের হাতে তুলে দিয়েছিলেন তার দাম রেখেছে ছেলে। সাকিবের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে অবদান রয়েছে তার কাকারও। তিনি অবশ্য জানিয়েছেন, একটা সময় বাড়ির ছেলে সাকিবকে নিয়ে একেবারে হাল ছেড়ে দিয়েছিলেন সবাই। তবে শেষ পর্যন্ত উপরওয়ালা মুখ তুলে তাকায় তাদের দিকে। 2024 আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়ার পরেই পাল্টে যায় তার জীবন। সব মিলিয়ে সাকিবের এমন গল্প আমাদের শিখায়, জীবনে পরিশ্রম এবং একাগ্রতা থাকলে সব করা সম্ভব। ছোট থেকে এভাবেই এক এক করে বড় হওয়া যায়।